কি? একটু জোরে বলো, এটার নাম কি? আচ্ছা, সবাই তো আমাকে দেখলেন, দাড়িতে আমাকে খ্যাত লাগতেছে না স্মার্ট লাগতেছে? দাড়িতে আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা যুবক দেখলে পছন্দ করতে চায় না। আমি জানি না মেয়েদের রুচি এত খারাপ কেন, দাড়িওয়ালা পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর যুবক পছন্দ হয়। যুবক বলো তো, এমন মেয়ে বাংলাদেশে আছে না নাই? তুমি বলবা যে আপু, আপনার যেহেতু দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, একটু সাইডে আসেন, একটু সাইডে, 1 মিনিট কথা বলবো আপনার সাথে। আরে বেটা, তুমি কিশোরগঞ্জের ছেলে, তোমার বুকের পাটাই থাকবে আলাদা, ঠিক কিনা বলো? তুমি বলবা আপু, আমি আপনাকে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, ভদ্রতার সাথে। যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, আমার পার্সপেক্টিভ থেকে, আমার চিন্তা অনুযায়ী আপনার মতো নিচু রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া আমার কাছে আর কোনো বেটার অপশন নাই। যুবক ভাই, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, সোজা কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, they have to love you first, তাদেরকে আপনাকে ভালোবাসতে হবে। যারা আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, এবং আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 3 নম্বর আমল, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়া লাগবে। তোমরা ভাবো তোমার গার্লফ্রেন্ড আপন, বিপদে পড়লে বুঝবা বাপ মায়ের মতো আপন দুনিয়া তার কেউ হতে পারে না। আচ্ছা, আমাকে তো আপনারা অনেক আগের থেকে হয়তো বা ফেসবুকে ইউটিউবে দেখেছেন তো নাকি? আচ্ছা, আপনার কি মনে হয় আমাকে লক্ষ লক্ষ যুবক ভালোবাসে কি বাসে না? আমি অহংকার নিয়ে বলছি না, আবারও বলছি, আমাকে ভালোবাসে কি বাসে না? এই যে এত ফ্যান ফলোয়ার্স, এত সম্মান, আপনাদের ভালোবাসা, আমি আপনাকে একটা সিক্রেট বলছি, আমার গোপন তথ্য। আমি আসিফের না আছে ইলম, না আছে কোনো যোগ্যতা, তবে এত ভালোবাসার পেছনে আমি মনে করি একমাত্র আমার আব্বা আম্মার দোয়া এবং ভালোবাসার দ্বারাই আমি এই পর্যন্ত আসতে পেরেছি, ঠিক কিনা বলে? অতএব তোমরা যারা বিয়ে করে বইয়ের জন্য পাগল হয়ে যাও, বাপ মাকে মাইনাস করে ফেলো, মাথায় রাখবা, যারা বাপ মাকে মাইনাস করে তারা তাদের জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে কখনো পৌঁছাতে পারে না, ঠিক কিনা বলে? 3 নম্বর, আব্বা আম্মার দোয়া লাগবে। 4, যে বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজ লাগবে। আজহারি হুজুরের নানা, তার নাম হচ্ছে গোলাম সরোয়ার সাইদি হুজুর। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যা, ঈমান নাই তা। নামাজ নাই যা, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই। কিশোরগঞ্জের করিমগঞ্জের ভার আছে কিনা বলে? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আল্লাহর হাবিব বলেছেন, কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। কাফের নামাজ পড়ে না, আর মুসলমান নামাজ পড়ে। তো যেই মুসলমান মুসলমান হয়ে নামাজ পড়ে না, সে আসলে মুসলমান এখনো হতে পারে নাই, ঠিক কিনা বলে? 4 নম্বর নামাজ। 5 নম্বর, আল্লাহকে পাওয়ার জন্য ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। আমার তো মনে হয় এখান থেকে নিয়ে পুরো মাহফিলে যারা আমরা এখন আছি, আমার কথা ভুল হলে ভুল বলবেন, ঠিক হলে ঠিক বলবেন। আমার তো মনে হয় এখানে 100তে 100 ভাগ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আজকে মাহফিলে বসে আছে। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। কথা আসতে কেন, জোরে বলে বলো, ঠিক আছে কিনা? আমাদেরকে আপনি সাইকেল দিবেন, চলবে, বাইক দিবেন, চলবে, কার দিবেন, চলবে, কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে আসো, তাও আমার চলবে। আপনি আমাকে ডাউল দিবেন, ভাত দিবেন, আমি খাবো। আপনি আমাকে গোস্ত দিবেন, ভাত দিবেন, আমি খাবো। আপনি আমাকে আলু ভর্তা দিবেন, সবজি দিবেন, আমি খাবো। আপনি আমাকে কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা
চলবে, ঠিক কিনা বলেন? কারণ আমি বড় ঘরে থাপুস থুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা শোনো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তোমরা যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে বিপদে আপদে কষ্টে দুঃখে ধৈর্যের পরিচয় দাও, আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আরেকবার জোরে কোন সবাই সুবহানাল্লাহ। 6 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। এই ক্ষেত্রে মেয়েদের একটা সমস্যা আছে। যারা স্বামী এসেছেন অথবা নেক্সট টাইম স্বামী হবেন, যুবকদেরকে বলবো, একজন অভিজ্ঞ ব্যক্তি হিসেবে অথবা তোমার একজন গার্ডিয়ান বা ভাই হিসেবে এমন মেয়েকেই বিয়ে করবা যেই মেয়ের ডিমান্ড এবং চাহিদা খুব কম হবে। কারণ যেই মেয়ের চাহিদা অনেক বেশি, তাকে বিয়ে করলে তোমার জীবন যৌবন দুইটাই নষ্ট হয়ে যাবে। আমি তো অবাক হয়ে যাই, আজকাল শুধু বিবাহিত মেয়েদের চাহিদাই খুব বেশি তা কিন্তু নয়। অনেক মেয়ে সিঙ্গেল, বয়স মাত্র 18 কিংবা 19। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। কিছু মেয়ের চাহিদা আজকে এতটা উঁচুতে চলে গিয়েছে, এরা জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করে, পড়েন সবাই আমিন। 6টা আমল শেষ। এবার সবাই 2টা হাত তুলেন, সবাই দাঁড়ায় থাকা ভাইয়ারা, বসে থাকা ভাইয়ারা। এবার সবাই ডান হাতটা বুকে রাখেন, সবাই ডান হাতটা বুকে রাখবেন। আমি 7 নম্বর আমলটা সবাইকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। প্র্যাকটিক্যালি 7 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তিগফার। আমি